দিল্লির পথে পথে ঘুরে বেড়াচ্ছি। পূর্বা থেকে নেমে মেট্রো ধরেছি, রাজীব চকে গিয়ে মেট্রো স্টেশনে চেপে মেট্রোতে করে যাচ্ছি আমরা দুয়ারিকা। দিল্লির মেট্রো থেকে আমরা পৌঁছে গেলাম দুয়ারিকা স্টেশনে মেট্রো চলে গেল। এখানে একটা ছোট্ট কাজ ছিল, কাজ সেরে আবার দিল্লিতে ফিরে এসেছি। দিল্লির পথে আমরা হেঁটে হেঁটে দিল্লিটা ঘুরছি। দিল্লিটা এমনি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, কলকাতার মতো এত জ্যাম নেই, কিন্তু খুব চওড়া রাস্তা। নতুন দিল্লির এই জায়গাগুলো। আমরা কালীবাড়ির উদ্দেশ্যে যাচ্ছি, নিউ দিল্লি কালীবাড়ি উদ্দেশ্যে। রাস্তাতে কিছুটা হলেও হেঁটে হেঁটেই যাচ্ছি। নিউ দিল্লি থেকে খুব কাছেই, নিউ দিল্লি রেল স্টেশন থেকে খুব কাছে। দিল্লির রাজপথ খুব পরিষ্কার পরিচ্ছন্ন। কালীবাড়ি পৌঁছে গেছি, নিউ দিল্লি কালীবাড়ির একটি বাঙালি প্রতিষ্ঠান। এখানে এর আগেও এসেছি। এখানে বছরে ওরা একবার করে নাট্য কম্পিটিশনের ব্যবস্থা করে। আমরা নিউ দিল্লি কালীবাড়িতে দেখছি কালী মায়ের মন্দির, খুব ছোট্ট মূর্তি কিন্তু খুব সুন্দর। এর আগেও 4 বার এসেছি আমরা কালীবাড়িতে। এখানে নাটক করে গেছি, এলটিজি অডিটোরিয়ামে নাটক করে গেছি। নিউ দিল্লি কালীবাড়ি বাঙালি প্রতিষ্ঠান, তাদের দ্বারা বছরে একবার করে নাট্য কম্পিটিশন করে, অল ইন্ডিয়া কম্পিটিশন। মহাদেবের মূর্তি পাশাপাশি এখানে খুব বড় করে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়। দিল্লিতে বাঙালিদের একটি সুন্দর থাকার ব্যবস্থা এখানে আছে। শুধু বাঙালিদের নয়, যে কোনো এরই থাকার ব্যবস্থা এখানে আছে কালীবাড়িতে। আগে ভাড়া খুব কম ছিল, এখন ভাড়াটা অনেকটাই বাড়িয়ে দিয়েছে। থেকে গেছি এখানে নিউ দিল্লি কালীবাড়ির অফিস এবং গেস্ট রুম, খুব সুন্দর জায়গা। পাশেই চলে এসেছি আমরা লক্ষ্মীনারায়ণ টেম্পল, লক্ষ্মীনারায়ণ মন্দিরে এখানেও থাকার ব্যবস্থা আছে। এটা বিড়লা কোম্পানির দ্বারা পরিচালিত এবং এখানে থাকার ব্যবস্থা আছে, খুব ভালো থাকার ব্যবস্থা। লক্ষ্মীনারায়ণ টেম্পল নামকরা, ওই মন্দির মার্গের পাশেই অবস্থিত। এখন দিল্লিতে আমরা কয়েকদিন ছিলাম বলে দিল্লির এই আশেপাশগুলো ঘুরেছি। এটা হচ্ছে ভিআইপি এরিয়া। এই পাশাপাশি যেগুলো দেখছেন সবগুলোই সাংসদদের থাকার বাংলো। খুব সন্তর্পণে ছবি তুলতে হয়েছে, কারণ এগুলো ভিআইপি এরিয়া, এখানে ছবি তোলা খুব নিষেধ। তবুও লুকিয়ে লুকিয়ে ক্যামেরা করেছি। সাংসদদের বাংলোর পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি, এগুলো তোলা হয়েছে। 5 দিনে যে বিভিন্ন জায়গায় ঘুরেছি তার মধ্যে এগুলো। এটা হচ্ছে ইন্ডিয়া গেটের কাছে যে পার্ক, সেই পার্কের তোলার ছবি। পাশেই আছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। এটা একটা চলে এসেছি, পৌঁছে গেছি আমরা একটা জায়গায়, সেটা হচ্ছে পুরাতন কেল্লা। লাল কেল্লা তৈরি হবার আগে এই কেল্লাতেই সম্রাটরা তাদের দেশ শাসন করতেন। লাল কেল্লা তৈরি হবার পর লাল কেল্লাতেই চলে গেছে, তাই পুরাতন কেল্লা, এটা ভগ্নপ্রায়। সেই পুরাতন কেল্লা দেখতে পেলাম। দিল্লি যে চিড়িয়াখানা, সেই পুরাতন কেল্লাটা আমরা দেখছি, ভগ্নপ্রায় একদম। এখান থেকে এই পাশেই রাস্তার বিপরীত দিকেই আছে এটা দিল্লি চিড়িয়াখানা। এখানে ঢুকি নাই, যদিও সময় চলে যাবে বলে আমরা পেরিয়ে গেছি। দিল্লির এই জায়গাটা ভারত রঙ্গ মহোৎসব বলে একটা জায়গা। আমি মানে এখানে এই জায়গাটা পুরোপুরি বিদেশের রাস্তাঘাটের মতো খুব সুন্দর সাজানো গোছানো রাস্তাঘাটগুলো, একদম কোনোরকম কোনো ঝুঁকি নাই, খুব সুন্দর জায়গা। এখানে ন্যাশনাল কাউন্সিলের মিটিং চলছিল, তার জন্য খুব কড়া সিকিউরিটি ছিল। বিরাট জায়গা। এই ভারত রঙ্গ মহোৎসব বা এরকম কিছু একটা মনে হলো।
বড় জায়গা, এখানে কোনো বড় রকমের মিটিং বা এসব কিছু হওয়ার জন্য বোধহয় এই জায়গাটা সিলেক্টেড। সরকারি কোনো আবাসন বা সরকারি কোনো দপ্তর। খুব সুন্দর একটা এই যে ক্রাফটের কাজ রাস্তার ধারেই দেখলাম। এখান থেকে বেরিয়ে এসে এগিয়ে চলেছি আমরা সম্ভবত গান্ধী মিউজিয়ামের কাছেই পাথরের খোদাই করা কিছু সুন্দর কাজ, কারুকার্য। নিউ দিল্লির বিভিন্ন জায়গা, যে সমস্ত জায়গাগুলো আমরা দেখেছি সেই জায়গাগুলো আপনাদেরকে দেখালাম।